আচ্ছা, এরকম সুস্বাদু এবং দেখতে সুন্দর পেঁয়াজু যদি খেতে চান তাহলে অবশ্যই রেসিপিটি ফলো করেন। আমার কয়েকজন ফলোয়ারের রিকোয়েস্টে আমি এই রেসিপিটি তৈরি করেছি। বেশি করে পেঁয়াজ নিয়ে নিবেন, তারপর কাঁচামরিচ ঝাল ঝাল হবে, ধনিয়া জিরা এবং মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে কসলাই এগুলারে মাইকা নিবেন। আরেকটি কথা বলে থাকি যে রমজান মাসে ইফতারির সময় ভাজা পোড়া যত কম পারেন খাবেন। তো আপনি বানাইছেন কেন? বললাম না যে রিকোয়েস্টে বানাইছি। আপনি এভাবে বানাইয়া খাইয়া দেখেন, কোনো প্রকার রং, ভেষণ অথবা ডাল বাটাবাটির প্রয়োজন নাই। একদম সহজে তৈরি করতে পারবেন। এটা যেমন মচমচে হবে এরকম নরম হবে, তুলতুলে। আপনি দাঁতে চাবাইতে যদি দাঁত ব্যথা করে ওই জিনিস খাইয়া কোনো লাভ নাই। তো এই জিনিসটা এইভাবে বানাইয়া খাইয়া দেখেন। ধনিয়া পাতা থাকলে কিছু অ্যাড করে দিতে পারেন। এখানে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে, চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন। আমি বেসন ব্যবহার করব না। তো যদি বেসন থাকে আপনি বেসন দেন, কোনো সমস্যা নেই। তো আমি সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ আমার কাছে বেসন নাই, যাতে এই পেঁয়াজটা ক্রিস্পি হয় এবং একটু মচমচে হয়, সেজন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা। তো দেখেন আমি এভাবে কসলায় মাখার পর এখানে ডিম ব্যবহার করব। আপনি চাইলে একটা অথবা দুইটাও দিতে পারেন। তো আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি। আমার কাছে ডিম আছে সেজন্য দিছি। যদিও দেশে একটা ডিম অনেকে 15-20 টাকাতে কিনতে হবে। আপনি না দিলেও হবে, কিন্তু দিলে ভালো, সুস্বাদু হবে। তারপরে একটা ডিম দিয়ে সুন্দরভাবে আবারও অনেকক্ষণ সময় নিয়ে কসলাইয়া কসলাইয়া মাখবেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে চাইলে কিন্তু আপনি ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। ধনিয়া পাতা আমার কাছে নাই সেজন্য দেওয়া হয়নি। তো এখানে আমি ডাল কিন্তু বেটে দেব না। আমি আস্তা ডালটাকে চাইলে আপনি সামান্য টেলে নিতে পারেন। ঠিক আছে? ডালটা টেলে তারপর এটাকে ব্লেন্ডার করে পাউডার বানিয়ে নেন, অথবা কাঁচাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি ডালটাকে দেখেন ব্লেন্ডার করে পাউডার করে নিছি। এবার এটা দিয়ে মাখবো। তো আমার লগে একজন নারায়ণগঞ্জের আছে, উনি বলছেন যে ডাল আর একটু দেওয়ার জন্য, কারণ ওদের তো ডাল খেয়ে বেশি অভ্যাস। কিন্তু বিশেষ করে পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একদম বেশি হবে। ডালের পরিমাণটা 20% হলে এনাফ, এর বেশি দরকার নাই। তো দেখেন আমি এভাবে কসলায় সুন্দর করে মাইকা নিছি। আর কালারটা কত সুন্দর আছে, এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালার বা কোনো কিছু ব্যবহার করা হয় নাই। তো আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ডাল আর একটু দেন। আপনি পরের ডালটা কিন্তু না দিলে অনেক সুন্দর হবে এই পেঁয়াজুটা। ডালের পরিমাণটা কম রাখার চেষ্টা করবেন। আর বেসন অথবা কর্নফ্লাওয়ার যেটাই দেন সেটা সীমিত দিবেন, তাহলে খেয়ে স্বাদ পাবেন। ঠিক আছে? আর সামান্য পরিমাণ বেকিং সোডা, খাবারের বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এভাবে কসলায় সুন্দর করে মাইকা, কি যে সুন্দর একটা বাসনা বার হয়েছে, রোজার মাস কি কমু আপনারে। তো এটা যেমন নরম হবে, জুসি হবে, খাইতে ঠিক দেখতে এরকম মচমচে হবে। এবার আমি আমার মতন শীট দিয়ে দিই। আপনি এবার পেঁয়াজও চাইলে দেইরা কইরা করতে পারেন, তেরা কইরা করতে পারেন, গোল কইরা করতে পারেন, লম্বা কইরা করতে পারেন। সাইজে কোনো ব্যবধান নাই। তো আমি একটা বড়ার মতন সাইজ করে দেব, যাতে দেখতে সুন্দর দেখা যায়। যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খাইতেও সুন্দর। একটা পেঁয়াজ ফালায় দেখলাম যে তেলটা হয়েছে কিনা, যে তেলটা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলা একসাথে বানায় নিয়ে আসছি, 15-20 পিস যাই হয়। এগুলা সবগুলা আমি এখন এই ডুবো তেলে দিয়ে দেব। আর তেলের পরিমাণের গরমটা কিন্তু আপনি 50% গরম করবেন। অতিরিক্ত গরম করলে উপরে কালা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে যদি আপনি ফ্রাই করেন কি হবে, উপরে মচমচে হবে একদম 100%, কিন্তু ভিতরে এই পেঁয়াজুটা অনেক জুসি থাকবে। খেয়ে স্বাদ পাবেন। ঠিক আছে? দাঁত ব্যথা হবে না খেয়ে। আশা করি বুঝাইতে পারছি। হয়তো আপনার মতন হবে না, আমি আমার মতন করে আপনাকে দেখাচ্ছি। ভালো লাগলে এই রেসিপিটা আপনি ফলো করতে পারেন। তো দেখেন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর এই ডুবো তেলে ভাজা জিনিস খাওয়া বিষ খাওয়া সমান কথা। যত পারেন কম খাবেন। তারপর দেখেন পেঁয়াজুটার কালার কত সুন্দর এসেছে। আর প্রত্যেকটা পেঁয়াজুর চতুর্দিকে শুধু কিন্তু পেঁয়াজ নজর আসতেছে। পেঁয়াজুতে পেঁয়াজ থাকবে না এটা কোনো কথা? পেঁয়াজের পরিমাণটা বেশি হবে। আর এই কিস্তা তো পেঁয়াজ সস্তা, যেখানে 100-200 টাকা পেঁয়াজ খেয়েছেন এখন 25 টাকা কেজি পেঁয়াজ। তাহলে পেঁয়াজুতে পেঁয়াজ দেবেন, ডালের পরিমাণ কম দেবেন। মাশাল্লাহ, তাবারাকার রহমান, এত সুন্দর পেঁয়াজু। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন। তো দেখেন মাশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। ধন্যবাদ।